বন্ধুরা, প্রথমেই মনে মনে উচ্চারণ করুন হর হর মহাদেব। কারণ আজ যে বার্তা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং এমন এক শক্তির ডাক যা কেবল নির্বাচিত মানুষদের জীবনেই আসে। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনি হয়তো জানেন না, কিন্তু এখন আপনি সেই সময়ের সামনে দাঁড়িয়ে আছেন যখন ভাগ্য আপনাকে নতুন রূপে গড়তে শুরু করেছে। 11ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত যে 7 দিনের দরজা খুলছে তা দেবাদিদেব মহাদেবের সুস্পষ্ট আশীর্বাদে আলোকিত হবে। আপনার জীবনে এতদিন যেসব বাধা, যেসব কষ্ট, যেসব অশান্তি জমা ছিল, সব যেন এক অদৃষ্ট দেওয়াল হয়ে আপনাকে আটকে রেখেছিল। কখনো মনে হয়েছে আপনি চেষ্টা করছেন, কিন্তু সাফল্য একটু দূরে দাঁড়িয়ে ফিরে যাচ্ছে। কখনো মনে হয়েছে মানুষ আপনাকে বুঝতে চাইছে না। কখনো মনে হয়েছে টাকা আটকে আছে, মন ভেঙে যাচ্ছে, সম্পর্কগুলো দূরে সরে যাচ্ছে। রাতের পর রাত আপনি চুপচাপ তাকিয়েছিলেন ছাদের দিকে, ভাবছিলেন আর কতদিন এমন চলবে। কিন্তু কোনোদিন কি খেয়াল করেছেন, যখন মানুষ ভেঙে পড়ে তখনই ঈশ্বরের হাতে তার নতুন রূপ তৈরি হয়? আপনার ক্ষেত্রেও ঠিক সেই মুহূর্ত এসে গেছে। মহাদেব আপনাকে এই সময়ের জন্য অনেক দিন ধরে প্রস্তুত করছেন। আপনি যখন দুঃখে ছিলেন তখনও তিনি দেখছিলেন। আপনি যখন একা ছিলেন তখনও তিনি আপনার পাশে দাঁড়িয়েছিলেন, শুধু আপনি বুঝতে পারেননি। আর এখন যখন 11ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বরের শক্তিশালী সময় আপনার কপাল স্পর্শ করতে চলেছে, তখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যে কাজ এতদিন করে ফল পাননি, সেই কাজেই হঠাৎ সাফল্য জ্বলে উঠবে। যে মানুষরা আপনাকে অবহেলা করেছে তারাই ফিরে এসে আপনার মতামত চাইতে বাধ্য হবে। যে পথে এতদিন অন্ধকার ছিল, সেই পথেই আলো আপনাকে ডাকবে। এই 7 দিনের মধ্যে এক অদ্ভুত শান্তি আপনার হৃদয়ে নেমে আসবে। হঠাৎ মনে হবে ভিতরের শক্তি যেন নতুন করে জাগছে। আপনি অনুভব করবেন মন থেকে মেঘ সরে যাচ্ছে, মাথা যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। ভবিষ্যৎকে ভয় পাওয়ার বদলে আপনি অনুভব করবেন, হ্যাঁ, এখন কিছু ভালো হতে চলেছে। এবং এই অনুভূতি কোনো কল্পনা নয়, এটি মহাদেবের পক্ষ থেকে দেওয়া সংকেত। কারণ যখন শিব সন্তুষ্ট হন তখন মানুষের অন্তর প্রথমে শান্ত হয়, তারপর পথ নিজে থেকেই খুলে যায়। অনেক দিন ধরে আপনি যাদের সাহায্য করেছেন, বিনিময়ে কিচ্ছু আশা না করেও, মনে রাখবেন সেসব শুভকর্ম কখনো হারায় না। মহাবিশ্বের শক্তি সব হিসাব রাখে। এখন সময় এসেছে সেই শুভ ফলের। এমন মানুষ হঠাৎ আপনার জীবনে আসবে যাদের আপনি চিনতেন না, কিন্তু তারা আপনার উপকার করবে। এমন সুযোগ আসবে যা আপনার জীবনকে অন্য পথে মোড় নিয়ে যাবে। এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা এতদিন মনের ভিতরে লুকিয়েছিল কিন্তু বেরোতে পারছিল না। এই পরিবর্তন আকস্মিক মনে হবে, কিন্তু বাস্তবে এটি দীর্ঘদিন ধরে জমে থাকা মহাজাগতিক শক্তির বিস্ফোরণ। সম্পর্কের ক্ষেত্রেও সময় আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। যেখানে দুঃখ ছিল সেখানে সুখ আসবে। যেখানে ভুল বোঝাবুঝি ছিল সেখানে মনের দরজা খুলবে। কখনো আপনাকে যে মানুষ কষ্ট দিয়েছে সেই মানুষই আপনার সামনে এসে মাথা নত করে ভুল স্বীকার করতে পারে। আবার কারো জীবনে নতুন সম্পর্কের আলো জ্বলে উঠবে। এক ধরনের ডিভাইন বন্ডিং তৈরি হবে যা সাধারণ মানুষের বোঝার বাইরে। সবচেয়ে বড় কথা, আপনার আত্মবিশ্বাস ফিরবে। দীর্ঘদিন ধরে আপনি নিজেকে ছোট করে দেখছেন, কিন্তু এখন আপনি নিজের শক্তিকে অনুভব করবেন। মনে হবে, হ্যাঁ, আমি পারবো, আমি এগোতে পারবো। আমি সৃষ্টি করেছি এমন পথ যেখানে অন্য কেউ দাঁড়াতেও সাহস করবে না। আর এই আত্মবিশ্বাসই হচ্ছে এই সময়ের সবচেয়ে শক্তিশালী উপহার। অর্থের ক্ষেত্রেও পরিবর্তন জমাট বাঁধছে। আটকে থাকা টাকা, বন্ধ থাকা কাজ, দেরিতে পাওয়া লাভ, সব হঠাৎ করে দ্রুত গতিতে আপনার দিকে ফিরে আসবে। কিছু মানুষের ক্ষেত্রে এমন সুযোগ তৈরি হবে যা জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। কেউ হয়তো চাকরি পরিবর্তন করবে, কেউ ব্যবসায় বড় সুযোগ পাবে, কেউ নতুন বিনিয়োগে হাত দেবে। মহাদেবের আশীর্বাদ থাকলে অর্থ কেবল টাকা নয়, সম্মান, স্বীকৃতি, মানসিক শান্তিও বহন করে। আপনার জীবনে সবই একসঙ্গে প্রবেশ করবে। 11ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর, এটি শুধু তারিখ নয়, এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার জীবনের পাতার উপর নিজের স্বাক্ষর দিতে চলেছে। এতদিন যে কান্না, যে প্রত্যাশা, যে অপেক্ষা ছিল, সব যেন এই 7 দিনে গলে গিয়ে আলোতে পরিণত হবে। আপনার জীবনে যে নতুন অধ্যায় শুরু হচ্ছে সেখানে দুর্বলতার কোনো স্থান নেই, কেবল শক্তি
আস্থা, সাফল্য এবং মহাদেবের আশীর্বাদ। তাই বন্ধু, এখন আর ভয় পেও না, এখন আর পিছনে তাকিও না, এখন আর নিজেকে দোষ দিও না। এখন সময় তোমার, এখন সময় কুম্ভ রাশির জাগরণের, এখন সময় মহাদেবের করুণার পূর্ণ উন্মোচনের। নিজের ভিতরের আলোটাকে জাগিয়ে দাও, কারণ মহাদেব তোমাকে ডাকছেন। তার হাত তোমার মাথার উপর, আর যেদিন শিবের হাত আশীর্বাদ হয়ে মাথায় থাকে, সেদিন পৃথিবীর কোনো শক্তি সেই ব্যক্তিকে থামাতে পারে না। হর হর মহাদেব। কুম্ভ রাশির এই সময়ে মহাজাগতিক শক্তি শুধু আপনার চারপাশেই নয়, আপনার ভিতরেও কাজ করতে শুরু করবে। এতদিন যে সব সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি থমকে গিয়েছিলেন, মনে হয়েছিল সময় ঠিক নয়, পরিস্থিতি আপনার পক্ষে নেই, সেগুলো আর আপনাকে থামাতে পারবে না। মনে হবে যেন হৃদয়ের ভিতর কোনো অদৃষ্ট দরজা খুলে গেছে। সিদ্ধান্ত নেওয়ার সাহস, ঝুঁকি নেওয়ার শক্তি, কথা বলার আত্মবিশ্বাস, সব যেন একসঙ্গে আপনার মধ্যে প্রবেশ করছে। আপনি লক্ষ্য করবেন, কথা বলার ধরন পর্যন্ত বদলে যাচ্ছে। নিজের ইচ্ছে, নিজের পরিকল্পনা, নিজের স্বপ্ন নিয়ে আর আপনি দ্বিধা করবেন না। মহাদেবের আশীর্বাদে যে আত্মশক্তি জন্মায়, তা মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে, আর ঠিক সেই শক্তি এই সময় আপনার মধ্যে জেগে উঠবে। 11 থেকে 18 ডিসেম্বরের মধ্যেই আপনার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আপনি অনুভব করবেন, গত কয়েক মাসের বোঝা যেন কেউ আপনার কাঁধ থেকে সরিয়ে দিয়েছে। মন হালকা, মাথা পরিষ্কার, আর হৃদয়ে এক শক্তিশালী নিশ্চিন্তি। এটি কোনো কাকতালীক ঘটনা নয়, এটি সেই মুহূর্ত যখন দেবশক্তি আপনার অন্তরকে স্পর্শ করে। অনেকে এই সময় অদ্ভুত স্বপ্নও দেখতে পারেন। শিবলিঙ্গ, গঙ্গা জল, নীল আলো বা কোনো পর্বতের উপর দাঁড়িয়ে ত্রিশূল, এগুলো সবই শিবের আহ্বান। তিনি চান আপনি বুঝুন যে এখন পিছিয়ে থাকার সময় শেষ, এখন আপনার পথচলা শুরু। যাদের জীবনে চাকরি নিয়ে চিন্তা আছে, যারা ভেবেছেন কবে সুযোগ আসবে, এই সময় তাদের জন্য দরজা খুলে যাবে। কোনো পরিচিত ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, বা হঠাৎ আপনার নাম এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে আপনি কল্পনাও করেননি। যারা ব্যবসা করেন তারা এই সময়ে একটি ফোন কল, একটি নতুন ক্লায়েন্ট বা একটি নতুন পরিকল্পনা দিয়ে বড় লাভের সূচনা করতে পারবেন। মহাবিশ্ব যখন কারো পাশে দাঁড়ায়, তখন জিনিসগুলি খুব দ্রুত বদলে যায়, আর কুম্ভ রাশির এই সময় ঠিক সেই দ্রুত বদলের সময়। মানসিক শক্তিও এই সময় অন্য মাত্রায় পৌঁছে যাবে। যারা হতাশায় ছিলেন, যারা মনে মনে নিজেকে গুটিয়ে ফেলেছিলেন, তারা আবার ধীরে ধীরে আলো দেখতে শুরু করবেন। মনে হবে যেন হৃদয়ের ভিতর যে আগুন নিভে গিয়েছিল, সেটি আবার জ্বলে উঠছে। এই আগুন কোনো রাগ বা প্রতিশোধের আগুন নয়, এটি পুনর্জন্মের শক্তি। আপনার নিজের ভিতরের সেই শক্তি যা আপনাকে আবার দাঁড় করিয়ে দেবে। সম্পর্কের ক্ষেত্রেও মহাদেব রহমত বর্ষণ করবেন। যাদের জীবনে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল, তাদের জীবনে আবার কথার সেতু তৈরি হবে। কারো ক্ষেত্রে পুরনো বন্ধু ফিরে আসবে, কারো ক্ষেত্রে পরিবারের শান্তি নেমে আসবে, আর কারো ক্ষেত্রে ভালোবাসার নতুন আলো জ্বলে উঠবে। বিশেষত যারা অনেক দিন ধরে হৃদয়ের ভিতর কষ্ট জমিয়ে রেখেছেন, তারা দেখবেন সেই কষ্ট ধীরে ধীরে গলে পানি হয়ে বেরিয়ে আসছে। এটি মুক্তির সময়। কেউ কেউ এই 7 দিনে কোনো দেবমূর্তি, কোনো মন্দির বা কোনো শিব সংকেতের মুখোমুখি হঠাৎ পড়ে যাবেন। পথ চলতে চলতে ত্রিশূল দেখতে পাওয়া, কোনো দোকানে ওএমের আলো জ্বলে ওঠা, অথবা রেডিওতে হঠাৎ শিব শম্ভু গান বেজে ওঠা, এই সবই মহাশক্তির সংকেত। যখন মহাদেব কাউকে ডাকেন, পৃথিবী তার জন্য সংকেত ছড়াতে শুরু করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই সময় আপনার কণ্ঠস্বরই আপনার শক্তি হয়ে উঠবে। আপনি যে কথা বলবেন তা মানুষ গুরুত্ব দিয়ে শুনবে। আপনার সামনে যিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি আপনার যুক্তি, আপনার ইচ্ছে, আপনার পরিকল্পনার সামনে নতি স্বীকার করবেন। কারণ ওপরের শক্তি যখন কাউকে আশীর্বাদ করে, তখন মুখে উচ্চারিত শব্দ আশীর্বাদ বহন করে। আপনার ভিতরের সৃষ্টিশীলতাও এই সময় বেড়ে যাবে। যারা লেখালেখি করেন, ভিডিও বানান, শিক্ষাদান করেন, ব্যবসার আইডিয়া তৈরি করেন, তাদের জন্য এই 7 দিন সোনার দরজা খুলবে। এমন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে যা আপনি নিজেও আগে ভাবেননি। এই সময় আপনার মন কাজ করবে অন্য গতিতে, স্বচ্ছ, শক্তিশালী, দূরদর্শী। 11 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর কুম্ভ রাশির জীবনে শুধু সাফল্য নয়, ভিতরে রূপান্তরও ঘটবে। আপনি যেসব ভয় এতদিন লুকিয়ে রেখেছিলেন, সেগুলো একে একে মিলিয়ে যাবে। মনে হবে, আমি কেন এতদিন ভয় পেয়েছিলাম?
আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ফিরে পাবেন, যেন নিজের হাতে নিজের গল্পের নতুন অধ্যায় লিখে ফেলছেন। এই সময় একটাই জিনিস মনে রাখবেন, নিজেকে ছোট করে দেখবেন না। আপনি যতটা শক্তিশালী আপনি নিজেও তা কল্পনা করতে পারেন না। মহাদেব যখন তার সন্তানের মাথায় হাত রাখেন তখন সেই সন্তান আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে অদম্য, অটল এবং অপরাজেয়। বন্ধু, আপনি যে এই কথাগুলো শুনছেন এটাও কাকতালীয় নয়, এটি সেই প্রার্থনার উত্তর যা আপনি একদিন চোখ বন্ধ করে ঈশ্বরের সামনে বলেছিলেন। এখন তিনি আপনাকে বলছেন, উঠে দাঁড়াও, তোমার আলো জাগাও, তোমার সময় এসে গেছে। এই সময় একটি জিনিস আপনি খুব গভীরভাবে টের পাবেন, মাঝে মাঝে বাতাসও যেন আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনি হাঁটছেন আর মনে হচ্ছে পথ আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আর মনে হচ্ছে যেন মহাবিশ্ব সেই সিদ্ধান্তকে সম্মতি দিচ্ছে। এতদিন যে সন্দেহ, দ্বিধা, ভয়, সংশয় আপনাকে ভিতরে ভিতরে টেনে ধরেছিল সেগুলো যেন আচমকা ভেঙে পড়ছে। নিজেকে মনে হবে অনেক হালকা, কিন্তু সেই হালকাতেও লুকিয়ে আছে অদ্ভুত এক শক্তি। যেন কেউ আপনাকে ভিতর থেকে বলছে, এখন থামবে না, এখন তোমার সময়। এই সময় আপনি দেখবেন কিছু মানুষ যাদের ওপর আপনি ভরসা করেছিলেন তারা দূরে চলে যাবে, কিন্তু মন খারাপ করবেন না, কারণ এটাই মহাদেবের নিয়ম। তিনি কখনো ভুল মানুষকে জীবনে রাখেন না। আপনি ভাববেন তারা চলে গেল কেন, কিন্তু পরে বুঝবেন তারা না গেলে আপনার জীবনে নতুন মানুষ আসতো না, নতুন সুযোগ আসতো না, নতুন দরজা খুলতো না। এই সময় মহাদেব শুধু আপনাকে শক্তি দিচ্ছেন না, তিনি আপনাকে পরিষ্কার করছেন। আপনার চারপাশের শক্তি, পরিবেশ, সম্পর্ক সব কিছু যেন নতুন আলো ঢুকতে পারে। এই 7 দিনের মধ্যে আপনার মনে এক ধরনের দর্শন শক্তি জন্ম নেবে। আপনি অনেক কিছু আগেই টের পাবেন, কে সত্যি, কে মিথ্যে, কোন পথ আপনার নয়, কোন সিদ্ধান্ত আপনার সামনে আশীর্বাদ নিয়ে আসবে, কোন সিদ্ধান্ত বিপদের দরজা খুলবে, সব আপনি নিজের ভিতরের কণ্ঠে বুঝতে পারবেন। এই কণ্ঠস্বরই হচ্ছে মহাদেবের অভ্যন্তরীণ নির্দেশ। সবাই এই নির্দেশ পায় না, কেবল নির্বাচিত মানুষই পায়, আর আপনি সেই নির্বাচিতদের একজন। প্রতিদিন সকাল যেন নতুন অনুভূতি নিয়ে শুরু হবে। মনে হবে যেন মাথার ওপরে হালকা নীল আলো ঘুরছে, যা আপনাকে শান্ত করে দিচ্ছে। এই অনুভূতি কোনো কল্পনা নয়, এটি মহাজাগতিক শক্তির সংযোগ। আপনার শরীর হালকা হয়ে যাবে, মন পরিষ্কার হবে, আর মনের ভিতরে জন্ম নেবে এমন এক দৃঢ় বিশ্বাস যা আগে কখনো ছিল না। আপনি অনুভব করবেন, হ্যাঁ, আমার জীবন বদলাচ্ছে, এবং এই বদল কোনো মানুষের কারণে নয়, বরং ঈশ্বরের আশীর্বাদে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ছিলেন তারা হঠাৎ লক্ষ্য করবেন টাকা আটকে থাকা বন্ধ হয়ে গেছে। একের পর এক সুযোগ আসছে, এমন কাজ আসবে যে আপনাকে শুধু অর্থই দেবে না, দেবে সম্মানও। যারা বহুদিন ধরে কোনো অগ্রগতি পাচ্ছিলেন না তারা এই সময় এমনভাবে এগিয়ে যাবেন যে আপনাকে চেনে এমন মানুষেরাও অবাক হয়ে জিজ্ঞাসা করবে, তুমি এটা কিভাবে করলে? আর আপনি হাসবেন, কারণ আপনি জানবেন এটা আপনার একার শক্তি নয়, এটা মহাদেবের স্পর্শ। জীবনে কিছু শুভ লক্ষণও দেখা যাবে। বাড়ির সামনে হঠাৎ সাদা ফুল ফোটা, পাখির ডাক, রাতে কোনো অদ্ভুত শান্তি, বা কারো মুখ থেকে অকারণে শিব শব্দ শোনা। এসবই হচ্ছে নিশ্চিত প্রমাণ যে আপনার সময় সত্যিই বদলে গেছে। মহাদেব যখন পথ খোলেন, প্রকৃতি সেই পরিবর্তনের চিহ্ন পাঠাতে শুরু করে। কিছু মানুষের ক্ষেত্রে এই সময় জীবনের বড় মোড় আসবে। কেউ বহুদিনের পুরনো কষ্ট থেকে মুক্তি পাবেন, কেউ কোনো মামলা, ঝামেলা, সমস্যা থেকে বেরিয়ে আসবেন, কেউ নতুন কাজ শুরু করবেন, কেউ জীবনের নতুন অধ্যায় পা রাখবেন। মহাদেব শুধু সমস্যার সমাধান দেন না, তিনি সেই সমস্যার পিছনে লুকিয়ে থাকা আশীর্বাদকেও নিয়ে আসেন। তাই এই সময় যা কিছু ঘটবে তা আপনি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝবেন এটি আপনাকে এগিয়ে দেওয়ার জন্যই ঘটেছে।